চেষ্টা শুধু তোমার জন্য। লেখিকা সামিয়া ইসলাম, কণ্ঠে আমি মাইশা। পর্ব 7। নতুন ভোরের শুরু, নতুন দিন, নতুন আলো। সূর্যটা জানালার পর্দা ছেড়ে ঢুকছে কক্ষে। হোস্টেল রুমে ঘুমিয়ে আছে তিনটি চেনা মুখ, সায়রা, সুমনা আর মাহি। আলো পড়তেই সায়রা ঘুমচোখ উঠে বসলো, হালকা কাশি দিয়ে বলল, উফ, ক্লান্তি এখনো যায়নি। আয়না সামনে গিয়ে চুল ঠিক করে নিয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যায়। সাথে যোগ দেয় সুমনা আর মাহিও। আজকের নাস্তা পরোটা, ডিম আর গরম চা। তিনজনে মিলে গল্প করতে করতে খেতে থাকে। ঠিক তখনই সায়রার ফোনে ভেসে ওঠে আম্মু কলিং। কল রিসিভ করি, ওপাশ থেকে ভেসে আসে মায়ের স্নেহময় কণ্ঠ। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আম্মু? হঠাৎ এত সকালে কল দিয়েছো? একটা কথা ছিল মা, তোর মামাতো বোন ফারহানের বিয়া শুক্রবার। ও সকাল থেকেই ফোন করছে, তোকে পাচ্ছে না। নাম্বারও নাকি ছিল না ওর কাছে। ভার্সিটি থেকে ছুটি নে, আজকে চলে আয়। এত তাড়াতাড়ি? আজ মঙ্গলবার, বিয়ে শুক্রবার, কিছু হেল্পও তো করতে হবে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি আসবো। ফোন রাখতেই আবার কল আসে। ফোনে ভেসে ওঠে পরিচিত কণ্ঠ। কিরে সায়রা, তুই এখনো আসিস নাই? সায়রা হেসে বলে, না বইন, কিন্তু আসছি খুব শীঘ্রই। খুব শীঘ্রই না, আজকেই রওনা দে। আর শোন, এটা আমার নতুন নাম্বার, আগের সিমটা নষ্ট হয়েছে, তাই তোদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। মাহি আর সুমনাকেও নিয়ে আসিস, ওকে? কল কেটে সায়রা বলে উঠলো, চল আজই আমরা গ্রামে যেতে হবে। মাহি মুখ ভার করে বলল, আমি যাব না রে, মন খারাপ লাগতেছে। সায়রা আর সুমনা মিলে জোরাজোরি করে, একদিন চল, তোর মন ভালো হয়ে যাবে, মজা করবি, প্রমিস। অনেক না না করে মাহি অবশেষে রাজি হয়। শুরু হয় ব্যাগ গোছানো, জামা কাপড়, হেয়ার ব্র্যান্ড, স্কিন কেয়ার, কানের দুল, কে কি না রাখে। এদিকে সকাল সকাল আহির সায়রাদের রুমে এসে দেখে ব্যাগ গোছানো চলছে। কিরে, কোথায় যাচ্ছিস তোরা? আমার কাজিন ফারহানের বিয়ে, গ্রামে যাচ্ছে, তুইও চল আমাদের সাথে। না রে দোস্ত, পারবো না, একটা কথা বলতে এসেছিলাম। আয়ান গতকাল রাতে বলল ভার্সিটি কয়েকদিনের জন্য ছুটি। তাহলে তো ভালোই, তুই আমাদের সাথে চল, আমাদের গ্রামে ঘুরে আসবি। সরি রে, আমি যেতে পারবো না, আম্মু অনেকবার ফোন দিছে। ছোট বোনও কান্নাকাটি করছে। আমি এখন বাড়ি যাচ্ছি, পরে একদিন যাবো তোদের গ্রামে, প্রমিস। আচ্ছা, আয়ান কোথায়? জানি না, বলছিল জরুরি কাজে বাইরে গেছে। আমি এখন বাড়ি যাচ্ছি, তোদের অনেক মিস করবো রে। আমরাও। অবশেষে তিনজন, সায়রা, সুমনা আর মাহি রওনা হয় নোয়াখালীর পথে। ঢাকা থেকে নোয়াখালী যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা। রওনা দেয় সকাল 8টায়, দুপুরে পৌঁছে যায় নোয়াখালীর বেগমগঞ্জ থানার শিমুলতলি গ্রামে। সায়রার গ্রামের বাড়ি। বাড়ির দৃশ্য, একতলা বাড়ি, তার পাশে খোলা উঠোন, সাদা দেয়ালে সবুজ জানালা, সামনে আম গাছ, পেছনে তুলসী তলা। ভেতরে ঢুকতে বিশাল বারান্দা, দেয়ালে পারিবারিক ছবি, ফুলের টব আর ছোট বুকশেলফ। দরজায় দাঁড়িয়ে সায়রার মা সাবিনা ভুইয়ান হাসি মুখে বললেন, আল্লাহর রহমত, তোরে দেখে মন শান্তি পাইছে মা। সায়রা, মাহি, সুমানা সালাম করে ভিতরে ঢোকে। সাবিনা আদর করে বললেন, চল মা, আগে জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হও তো, আমি খাবার দিচ্ছি। তারা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে। খাবার টেবিলে গরম ভাত, দেশি মুরগির ঝোল, হাঁসের মাংস, পেঁয়াজ রসুনের ভাজা, মিষ্টি কুমড়ো, শুটকি ভর্তা, সর্ষে দিয়ে ঢেঁড়স ভাজি, আর বাড়ির বানানো টক মিষ্টি আমের চাটনি। মাহি মুখ ভরে বলে, আন্টি, খাবারের টেস্ট তো অস্থির হয়েছে। সুমনা বলে, তোর মায়ের রান্নার জন্য আমি যে কোনো বিয়ে বাদ দিতে রাজি। মা হেসে বলল, তোমরা তো সবাই আমার মেয়ে, ভালোবাসা দিয়ে রাঁধছি। এমন সময় ঘরে ঢোকে সায়রার বাবা শাহিদুল ভুইয়া। কিরে, এখন এলি তোরা? এই তো আব্বু, কিছুক্ষণ আগে এসেছি, খাচ্ছি। আসার সময় কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, সব ঠিকঠাক। ভালো খেয়ে বিশ্রাম নে। হঠাৎ দরজায় কলিং বেল। সায়রার ছোট বোন সামিরা স্কুল থেকে ফিরেছে। সায়রাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সায়রা আদর করে বলে, যা গোসল করে আয়, তারপর একসাথে গল্প করব। খাওয়া শেষে তিনজনেই ক্লান্ত, উপরের রুমে গিয়ে বিশ্রাম নেয়। ছাদের উপরে হাওয়া বইছে, নারকেল গাছে ছায়া পড়ছে, দূরে গ্রামের মাঠে গরু হাঁটছে, আর একটা শান্ত বিকেল যেন ওদের অপেক্ষায়। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মাইর সাথে, অথবা পুরো পর্ব একসাথে পেতে চাইলে ভিজিট করুন আমার ইউটিউব চ্যানেল ভয়েস বাই মাইশা। ধন্যবাদ।